খুলবো না, জীবন দেওয়া লাগে জীবন দেবো, তলা খুলবো না, তখন এই 3 ভাইগা টিনের উপর দিয়ে পার হবো। এই গাছ কেটে ফেলার জন্য মারে খাই দেবো, আমি গাছ কেটে মারে খাই দেবো, সবাই মিলে একখানে মরবো। আপনারা চিন্তা করবেন না, আমরাও আপনাদের মতো সাধারণ মানুষ, আমরাও রাত্রে ঘুমাতে পারছি না ভয়ে যে আসলে কখন কার উপরে হামলা হচ্ছে। আপনারা সবাই যেটা করবেন, নিজেরা খুব সাবধান থাকবেন, খুব সাবধান। আপনারা পাহারা দেবেন, বেশ কিছুদিন পাহারা দিয়েই চলতে হবে। এবং শুধু না, আমাদের যুদ্ধ আসলে এভাবেই করতে হবে, জীবন যুদ্ধ এটাকেই বলে। হ্যাঁ, আমরা চাই শান্তি, প্রত্যেকটা মানুষ সবাই শান্তি চায়, কেউ রাজনৈতিক দলের না। আমরা দল চাই না মা, আমার কোনো দলের প্রয়োজন, আমাদের শান্তি, আমার শান্তিতে বাঁচবো, পরিশ্রম করবো, খাবো, শান্তিতে ঘুম পারবো। খুবই যুক্তিগত একটা ব্যাপার যে যদি এরা রাজনীতি করতো কেউ না কেউ, তাহলে এদের কাছে অস্ত্র থাকতো, এরা প্রতিবাদ করতো এবং তাদেরকে চেষ্টা করতো। এরা নিরস্ত্র অসহায় মানুষ, এই জন্যই এদেরকে আঘাত করার চেষ্টা করেছে এবং পেরেওছে সেটা করতে। অনেক বড় বড় চাকু দেখছে, অনেক বড় বড় চাকু, কি কি ওসব চিনি না আমরা, খালি এই জায়গা যে লোকের পা চাকু দিয়ে দেখতেছি। আর উকিলের মা, সে তো মিথ্যা কথা বলবে না, সে তো আর গুজব রটাবে না। তার ছেলে সুজন সরকার আমাদের বগুড়া কোর্টের একজন সম্মানিত একজন উকিল, তার মা সে। তো এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কখনো গুজব হতে পারে না। গুজব না, একটা মিথ্যা বলছি না তোমার কাছে, একটাও না, সব বাস্তব ঘটনা। ওইবারে কান্নাকাটির পর করছি, ওই বারে যখন ওই কান্নাকাটি না, তখন আমরা সবাই এই জায়গায় বাচ্চাদের নিবে দাঁড়িয়ে আসি। আগে লাথি মাছ দূরে নিজেদের ক্ষয়ক্ষতিগুলো দেখিয়ে এখন থেকে ভিডিও করে ফেসবুকের মধ্যে ছাড়া শুরু করেননি জন্যই আজকে সবাই বলার সাহস পাচ্ছে গুজব। এটা যেন না হয়, আমরা সবাই আপনাদের জন্য প্রতিবাদ করছি, প্রত্যেকে। এই যে আজকে যারা এসেছি সবাই আমরা আন্দোলন করছি, বগুড়া শহরে আন্দোলন হচ্ছে। আমাদের কোনো যুদ্ধ করার জন্য আন্দোলন না, আমরা এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগামীতে যেন সারা জীবনের জন্য আমাদের এই দেশে স্থায়ী ঠিকানা হয়ে যায় এবং অধিকারের সাথে আমরা বাঁচতে পারি, সেটার জন্য আমরা যুদ্ধ করছি। আপনাদের যেটা করতে হবে, যুদ্ধ করতে হবে কিভাবে, যে এই যে ক্ষয়ক্ষতিগুলো করেছে এগুলো ভিডিও করবেন, যে হ্যাঁ আমি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের বাড়ির ভিডিও প্রত্যেকে ফেসবুকে দিবেন। হ্যাঁ, হুমকি আসবে, কিন্তু আপনি যে প্রতিবাদ করছেন এটা যখন জানবে তখন কেউ আপনাকে আক্রমণ করার সাহস পাবে না। আমরা প্রতিবাদ করছি জন্য এখন থেমেছে, কিন্তু হ্যাঁ ডিউটি করতে হবে। আর এভাবে সাবধান থাকতে হবে, সাবধানে থাকবেন। সরকার আছে, সরকার অবশ্যই দেখবে জিনিসগুলো। আপনারা প্রচার করেননি জন্য আজকে গুজব মনে করছে অনেকেই, এটা যেন গুজব না হয়, এটা প্রচার করে দেন যে এটা গুজব না, এটা সত্যি আমরা আক্রমণের শিকার হয়েছি, তাহলে সরকার পর্যন্ত যাবে। সেটা একটা যেমন একদম অন্য বন্ধু, কারোর পাশে কেউ দাঁড়ানো যায়নি জীবনের ভয়েতে। দাঁড়াবে করতে আপনি আমার ঘরের ভিতরে লাইট দেওয়া আছে না, আপনি এটা যখন ভাঙে না, আমার ঘরের ভিতরে লাইট দেওয়া, ওই জানলা দেওয়া একটু আলো হাতে রেখে আমার জানলা লড়ি জানলা বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট দিচ্ছে কি জন্য, লাইট বন্ধ করে আমার জানলা ধূপ ধূপ করে বাড়ি পরে আমি লাইট অফ আচ্ছা, ওদের হাতে অস্ত্র ছিল তাই তো? আমি তো দেখতে পারি না, আমি পরে লাইট অফ করে ঘরের ভিতরে। তাহলে আপনারা বেঁচে গেছেন, আপনাদের না আমাদের আর কিছু হয়নি, চিৎকার খালি বাইরে থেকে শুনতে, বাইরে থেকে শুনতে। আর এগুলো খালি সমানে ভাঙিচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই যে গ্রামে এতগুলো বাড়িতে হয়েছে, এক বাড়িতে যদি হয় সবগুলো ভেঙে চলে আসবেন। কিন্তু ওই পাড়াতে যখন আসে একজন দুইজন না মা, বহুতগুলো লোক আসছে, সবার হাতে হাতে দা, আর হিন্দু তো আমরা ওই জন্য ভয় করি অস্ত্রপাতির জন্য, লাঠি কাটি ভয় যে ছোল আছে, ছোট ছোল বাচ্চা আছে, ইয়ে আছে। আমরা যাতে সুষ্ঠু বিচার চাই, এই যে যদি থাকতে দেয় সরকার ভালো মতো বসবাস এই কামনাই করে না। নতুন সরকারের কাছে একটা আবেদন যে আমাদের যাতে এই হিন্দু ভাইয়েরা সুষ্ঠুভাবে যাতে বেঁচে থাকে, এক মুঠ যাতে ভাত খাবার পারে। এই গরিব মানুষগুলো কি গুজব রটাবে? এই গরিব মানুষগুলো কি নাটক করবে? হাতে করে পেটে খাওয়া। এই পুরো গ্রাম শহর সারা জগৎ আমাদের মলা বানাতে দিন চলে যায়, মলা মুড়ির এলে ব্যবসা করে, ছোট ব্যবসা করে খাই, হাতে করে পেটে খাওয়া। আমাদের কি আছে? আমাদের অর্থ সম্পদ নাই, দিন করা দিন খাওয়া, বউ চললিয়ে। যাই হোক, আমরা আন্দোলন করে এই নতুন সরকার যাতে কঠোর ব্যবস্থা নেয়, এই একটা আবেদন আমার এই সবার হিন্দু ভাইয়েরা। হিন্দুরা এগুলো করে দাবি দিচ্ছে, হিন্দু সন্তান এটা ছড়িয়ে গেছে কেন? আপনারা আপনাদের সমস্যা এখন আমরা প্রমাণ করতে এসেছি যে এটা সত্যি। এখন আপনারা যদি এটা করতেন না নিজে ঘরে ঘরে বসে বসে, তাহলে এটা গুজব মনে হতো না। এত মানুষকে গুজব। আমার এক ভাই আছে স্বপন ডাক্তার, উনি কত যে লাঠি ঠান্ডা টিউব কেটে কেটে ওই দিয়ে ফেসবুকে জানাতে হবে মানুষকে যে আমরা এরকম আক্রমণের শিকার হয়েছে, পুরো গ্রাম সহ সবাই এক হবেন,
সবাই এক প্রত্যেকের কথায় আছি ক্ষয়ক্ষতিগুলো দেখাবো। এই যে ইয়ে পর থেকে সবাই আমরা এক সবাই কথায় আমরা আছি। এক তিন পাড়ায় এক আমাদেরকে কথা। বলতে হচ্ছে, আপনাদের কথা আমরা তিন নিজেরাই পাড়ায় বলতে এক কথায় আছি আমরা আমরা। হয়েছি এটা শিকার। আপনাদের কথা আমাদেরকে এসে প্রমাণ করতে হচ্ছে যে দেখেন সত্যি সত্যি এগুলো হয়েছে, কিন্তু এটা তো সত্যি আপনারা বাবা করতে এলে পারবেন মিথ্যা না। লয়। ভিত্তু বোঝো না মা আমরা মলামুড়ি আমরা শোভাসাবি করে বেড়াই, বিভিন্ন মেলা বান্নি করে বেড়াই আমরা, দিন করা দিন খাওয়া। ঠিক আছে, আর ভয় পাবেন না, এখন থেকে শক্তি হওয়ার চেষ্টা করেন সবাই। ও মা এখন এই নতুন সরকার থেকে সুষ্ঠু বিচার করে দেয়, এ আমাকে হিন্দু করে, এটাই আমার কামনা। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। নমস্কার। জানলাটা একবার টপকে দিছে, জানলা দেখেন কি অবস্থা করছে। রাস্তা দিয়ে গেছে আর ওগুলো করে খালি জানলা ছাড়িছে, ধূপ ধূপ করে বেড়াচ্ছে, আর মানুষ ভাবানি। আমাকে ইয়ে তুলে দিলে ভাই সুজি ময়দা এলে সব লিয়ে গেছে, 6 ড্রাম তেলের দাম লিয়ে গেছে, মানে ভাঙচুর করে সবকিছু বার করে লিয়ে গেছে ওই সময়ের মধ্যেই। দেখ তো ভাত দাও আমার বাপের বাড়ি না, সেদিন যে ঘটনাটা ঘটলো